গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সময় চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, দিনকে দিন নিজের সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো। চলো দেখে নেবো আজকে তৃতীয় ব্যক্তিকে নিয়ে রিডিং হবে। তোমার এবং তোমার পার্সনের জীবনে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, তো সেই থার্ড পার্টি তোমার পার্সনকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, তোমার পার্সনই বা সেই থার্ড পার্টিকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, সেই সমস্তটাই দেখে নেবো আজকে রিডিং এর মাধ্যমে। থার্ড পার্টির সাথে তার সম্পর্ক কেমন, ঠিক আছে, কি চলছে তাদের দুজনের মধ্যে, চলো দেখে নেওয়া যাক। এটা একটা জেনারেল বেসিসের রিডিং, যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে রেজোনেট করবে। সব যদি এক সাইন্ডের জন্য রিডিংটা যাবে। হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেলটি শুধু তাদেরকে স্বাগত জানাই। আর বলতে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে পাশে থাকবে। যদি কেউ পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারো কোনো কোয়ারিজ থাকে, যদি জানতে চাও, ঠিক আছে, ক্লিয়ার হতে চাও, নিজেকে আর মানে ইলিউশনে রাখতে চাও না, কনফিউজ রাখতে চাও না, চেয়ে নাও যে হ্যাঁ হোক বা না হোক আমি একটা ক্লিয়ার জেনে যাই, তাহলে আমার লাইফে সামনের দিকে এগোতে সুবিধা হয়, তো ডেফিনেটলি আমি বলবো একটা পার্সোনাল রিডিং তোমরা নিতে পারো, ঠিক আছে। এতে তোমরা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের যা কোয়ারিজ আছে সেগুলো। ওকে, হোয়াটসঅ্যাপ করবে, মেসেজ করবে, কল করবে না কেউ। আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। আর বলে দিই, 1 নভেম্বর থেকে আমি আমার ট্যারো রিডিং এর কোর্স মানে ক্লাস শুরু করব। যারা যারা সিরিয়াস এবং যারা যারা ইন্টারেস্টেড তারা আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তোমাদের সমস্ত ডিটেলস জানিয়ে দেবো। ওকে, তো চলো দেখে নিই যে তোমার ব্যক্তির আর তৃতীয় ব্যক্তির মধ্যে অ্যাকচুয়ালি কি চলছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হেস এন এক্সপেরাইট আমাকে জানাও। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হেস এন এক্সপেরাইট আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হেস এন এক্সপেরাইট আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। চলো দেখে নি কি চলছে এদের মধ্যে। দুটো কার্ড, ওকে আমি দুটো কার্ডই নেবো। ও মাই গড, হুইল অফ ফরচুন এন্ড এস অফ ওয়ান্ডস। ওকে, 2 অফ সর্ডস, 9 অফ ওয়ান্ডস, দ্য হ্যাংম্যান। ওকে, দ্য হ্যাংম্যান। ওকে, আর কি চলছে, আর কি চলছে। ও মাই গড, দ্য টাওয়ার, 3 অফ পেন্টিকলস, এস অফ কাপস। ওকে, আর দুটো কার্ড ইউনিভার্স দাও। ওকে 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 ওকে, দ্য নাইট অফ কাপসের এনার্জি, বটম আউট ডেক। এবার আমি বলি, কার্ডটা দেখতে পাচ্ছ সবাই? পজিটিভ, পজিটিভ থেকে থেকে মানে পজিটিভ, প্রথমে পজিটিভ, তারপর আস্তে আস্তে সেই কার্ডটা পুরো নেগেটিভে হয়ে গেছে, আবার আস্তে আস্তে পজিটিভের দিকে গেছে, পজিটিভ নেগেটিভ পজিটিভ, ঠিক আছে। দেখো, যাকে নিয়ে যে রিডিংটা দেখছো, সে যে থার্ড পার্টিতে গেছে, সেই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের ডেফিনেটলি খুব ভালো একটা সম্পর্ক, এবং দেখতে পাচ্ছি এখানে তারা নিউ বিগিনিং করেছে তাদের লাইফে, ঠিক আছে, মানে করেছিল। এবং হতে পারে এই ব্যক্তির সাথে মানে তোমার যে সম্পর্কটা ছিল সেটা এই ব্যক্তি কোথাও না কোথাও ব্রেকআপ করে নিয়েছিল, বা কোথাও বলেছিল যে না আমি তোমার সাথে থাকবো না, যাই হোক করেছিল, করে মাঝপথে তোমাকে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করেছিল, এবং থার্ড পার্টিকে তার নিজের সৌভাগ্য বলে মনে করেছিল তোমার পার্সন, ঠিক আছে, সৌভাগ্য বলে মনে করেছিল, এবং মনে করেছিল থার্ড পার্টি যদি তার জীবনে আসে তাহলে তার লাক আরো পাল্টে যাবে, মানে গুড লাক হয়ে যাবে, মানে সৌভাগ্য বহন করবে থার্ড পার্টি। এবং সেই কারণেই এই ব্যক্তি মানে তোমার মনের মানুষ কোথাও না কোথাও তোমাকে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করেছিল। এবার যখন থার্ড পার্টির সাথে সে নিউ বিগিনিং করা শুরু করলো, ধরো থার্ড পার্টির সাথে থাকা শুরু করলো, বা থার্ড পার্টি কি সে থার্ড পার্টির সাথে পরিবার হতে পারে, ধরো পরিবারের জন্য সে তোমাকে ছেড়ে দিল, বা আদার্স কোনো পুরুষ বা মহিলার জন্য সে তোমাকে ছেড়ে দিল, বা হতে পারে
সে তার হাজবেন্ড বা ওয়াইফকে চুজ করলো, তোমরা ধরো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, তোমাকে ভুলে গেল, এতদিন একটা সম্পর্ক ছিল সেটাকে নষ্ট করে দিল। চুজ তো করলো, মুভ অন তো করলো, নিউ বিগিনিং তো করলো, কিন্তু করার পর কি হলো, করার পর হলো টু অফ সর্সের এনার্জি। এই ব্যক্তি যত দিন যাচ্ছে তত বেশি রিয়েলাইজ করছে যে এই ব্যক্তি ভেবে তো ছিল যে থার্ড পার্টিকে ছেড়ে মানে তোমাকে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করলো মানে থার্ড পার্টির সাথে খুব ভালো থাকবে, হ্যাপি থাকবে, কিন্তু আলটিমেটলি যে সেটা করছে না। আলটিমেটলি যে যত দিন যাচ্ছে তত তার তোমার পার্সনের লাইফে নেগেটিভিটিতে ভরে যাচ্ছে, অন্ধকারে ভরে যাচ্ছে। কারণ এখানে যে থার্ড পার্টি রয়েছে, সেই থার্ড পার্টি যত মানে কি বলতো, মানুষ ঠেকায় না করলে শেখে না বলে না, তোমার পার্সন তাই ঠেকায় পড়েছে, এবং ঠেকায় পড়ে দেখতে পাচ্ছি সে শিখছে। সে শিখছে কি না, সে যেমন এখন রিয়েলাইজ করছে কোথাও না কোথাও যে থার্ড পার্টি না তাকে অনেক কিছু মিসগাইড করেছিল বা অনেক কিছু ভুল বুঝিয়েছিল, যে তুমি আমার সাথে থাকো, তোমার এই হবে, ওই হবে, সেই হবে, মানে এমন কিছু লোভ তোমার পার্সনকে সে দেখিয়েছিল, যেটার কারণে সে থার্ড পার্টিকে চুজ করেছিল। এবার থাকতে থাকতে সে রিয়েলাইজ করছে সেরকম তো কোনো ব্যাপার নেই, এখানে থার্ড পার্টি তো মানে যেরকম বলেছিল যে আমার সাথে থাকলে এই এই হবে, এই এই সুযোগ সুবিধা পাবে বা এই এই লাভ পাবে, সেরকম তো আমি কিছু দেখতে পাচ্ছি না। ঠিক আছে, উল্টে আবার দেখতে পাচ্ছে যে এই ব্যক্তি তোমাকে তো ছেড়ে দিয়েছিল, কিন্তু তোমাকে ছাড়ার পর এই ব্যক্তি কোথাও না কোথাও মনে করছে যে আমি বোধহয় ভুল ডিসিশন নিলাম, আমি একটা লোভে পড়ে বা আমি স্বার্থের কারণে আমি তো তো তোমাকে মানে মাঝপথে ছেড়ে দিলাম, কিন্তু ছেড়ে দিয়ে আমি ভুল করলাম, কারণ আমি তো তোমাকে ভুলতে পারছি না। কারণ কি, মানুষ দেখো, একজন ব্যক্তি তাকে যদি টাকা পয়সা দিয়ে কেউ সাহায্য করে, সে হয়তো কিছুদিনের পর সেটা ভুলে যেতে পারে, কিন্তু কোনো ব্যক্তি যদি তাকে নিঃস্বার্থ ভালোবাসে, তার জন্য সমস্তটা করে, তাহলে সেই ব্যক্তিকে আমরণ মানে মনে রাখা যায়, তাকে কখনো ভোলা যায় না। এখানে হচ্ছে তোমরা হচ্ছে সেই ব্যক্তি যারা নিঃস্বার্থ তাকে ভালোবেসেছিলেন, যেটা সে কখনোই ভুলতে পারেনি। থার্ড পার্টিতে তো সে চলে গেছিল, কিন্তু চলে গিয়েও সে কিন্তু ভুলতে পারেনি তোমাকে, কোথাও না কোথাও এখন হচ্ছে তোমাকেই মিস করে, এবং পাস্ট নিয়ে প্রচন্ড ভাবে নাইন অফ ওয়ান্সের এনার্জি দেখতেই পাচ্ছ, প্রচন্ড পাস্ট নিয়ে চিন্তা ভাবনা করে, মানে পাস্টে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে চিন্তা ভাবনা করে, এবং কোথাও না কোথাও ব্যক্তি মানে রিয়েলাইজ করছে যে জীবনে সে না রং ডিসিশন নিয়েছে। ঠিক আছে, অন্ধের মতো থার্ড পার্টিকে বিশ্বাস করেছে, যে থার্ড পার্টি তাকে অনেক কিছু ভুল বুঝিয়েছে, তার ব্রেন ওয়াশ করেছে, বা তাকে মানে অনেক কিছু ম্যানিপুলেট করেছে, মিসগাইড করেছে, যেটা তোমার পার্সন রিয়েলাইজ করছে। এখন তোমার পার্সন আছে হ্যাংম্যানের এনার্জিতে। ঠিক আছে, হ্যাংম্যানের এনার্জিতে তোমার পার্সন এই মুহূর্তে রয়েছে, যেখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন একদম ঝুলে রয়েছে, তার মন মস্তিষ্ক কিচ্ছু কাজ করছে না। ঠিক আছে, প্রচন্ড স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনের মধ্যে দিয়ে তোমার পার্সন এই মুহূর্তে যাচ্ছে, সম্পর্কে ঝুলে রয়েছে। যদি সে থার্ড পার্টিকে চুজ করে থাকে তোমাকে ছেড়ে, তাহলে এখন সেই থার্ড পার্টির সম্পর্কে সে না পুরো ঝুলে রয়েছে, না সে থার্ড পার্টির সাথে মানে পুরোপুরিভাবে একদম মিশে গিয়ে তার সাথে সম্পর্ক কন্টিনিউ করতে পারছে, আর না সে তোমাকে ভুলে সামনের দিকে এগোতে পারছে, তোমাকেও ভুলতে পারছে না, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছে, কারণ তুমি তো তাকে নিঃস্বার্থ ভালোবেসেছিলে, সেই ভালোবাসাটা ভুলবে কি করে, সে ভুলতে পারছে না। চেয়েছিল ভুলে যাব, থার্ড পার্টিকে চুজ করেছিল, ভেবেছিল যে নিউ বিগিনিং করব, সমস্ত কিছু ভুলে যাব, মুভ অন করে যাব, সেটা করার এনার্জিও আমি দেখতে পাচ্ছি, করেও ছিল, কিন্তু করেও আলটিমেটলি যত দিন গেছে তত দেখতে পাচ্ছি সে তোমাকে ভুলতে পারেনি, তোমাকে ভুলতে পারেনি বা তোমাকে ভোলা যায় না, সেটাই ব্যক্তি রিয়েলাইজ করছে, এবং এর সাথে সাথে এটাও রিয়েলাইজ করছে যে থার্ড পার্টি তাকে ভুল বুঝিয়েছে। থার্ড পার্টি যেমনটা ছিল, মানে যেমনটা সে নিজেকে দেখিয়েছিল বাইরে থেকে, যে সে খুব ভালো কাইন্ড নেচারের এবং তার সাথে থাকলে অনেক উপকার হবে, তার অনেক লাভ হবে, সেগুলো কোনোটাই কিছু নয়। তো এখন এই ব্যক্তি না থার্ড পার্টি আর তোমার মাঝখানে ঝুলে রয়েছে, না সে তোমাকে নিজের করে নিতে পারছে, না থার্ড পার্টিকে সে ছাড়তে পারছে, কারণ থার্ড পার্টি হয়তো সেইভাবেই নিজেকে মানে তোমার পার্সনকে বাইন্ডিং করে রেখে দিয়েছে। টাওয়ারের এনার্জি এটা ইন্ডিকেট করছে যে এই ব্যক্তি একদম মানসিক দিক দিয়ে ভীষণভাবে বিধ্বস্ত হয়ে রয়েছে, তার কাজে দেখতে পাচ্ছি প্রচুর লোড রয়েছে, হতে পারে থার্ড পার্টি হয়তো এটা দেখিয়েছিল যে তোমার পার্সন যদি তাকে চুজ করে তাহলে সে অনেক লাভবান হবে, উল্টো দেখা যাচ্ছে থার্ড পার্টিকে চুজ করার পর থার্ড পার্টি লাভবান হচ্ছে তোমার পার্সনকে দিয়ে, থার্ড পার্টির অনেক চাহিদা পূরণ হচ্ছে তোমার পার্সনের দ্বারা, তোমার পার্সন যেটা ভেবেছিল সেটা উল্টো হয়ে গেছে। ঠিক আছে, এখানে সেরকমও এনার্জি দেখতে পাচ্ছি, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সনের দেখতে পাচ্ছি মানে প্রচন্ড মানসিক চাপ। ঠিক আছে, একটা প্রেশার রয়েছে যেটা থার্ড পার্টি দ্বারা ক্রিয়েট হয়ে রয়েছে, তার বিজনেসও প্রচন্ড ডাউন চলছে, প্রচন্ড নেগেটিভ হয়ে রয়েছে। ঠিক আছে, মানে মন মস্তিষ্ক কিচ্ছু কাজ করছে না, স্ট্রেসের মধ্যে দিয়ে এই ব্যক্তি যাচ্ছে।
যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, প্রচন্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে। এই ব্যক্তি এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো না কোনো মানুষের কাছে অ্যাডভাইস নিচ্ছে যে কিভাবে এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করা যায় এবং তোমার কাছে ফিরে আসা যায়, ঠিক আছে। থ্রি অফ পেন্টিকলস এটাই ইন্ডিকেট করছে যে এই ব্যক্তি না তোমার কাছে আবার ফিরে আসতে চাইছে। নিজের দোষ নিজের ভুলটা সে বুঝতে পেরেছে যে থার্ড পার্টিকে চুজ করে সে ভুল করেছে। এবার তোমরা এখানে কি বলবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, যে এই ব্যক্তিকে তোমরা স্বার্থপর বলবে কিনা। কারণ একটা টাইমে স্বার্থের জন্যই এই ব্যক্তি তোমাকে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করেছিল। আজকে আবার যখন দেখছে সেই স্বার্থটা ফুলফিল হচ্ছে না, তখন আবার কি করছে, তখন আবার এই ব্যক্তি তোমার কাছে ফিরতে চাইছে। তো এটা এক রকমের কাইন্ড অফ স্বার্থপরও বলতে পারো, স্বার্থপরটাও বলতে পারো। কিন্তু এটা যেটা এনার্জি আসছে আমি সেটাই তোমাদের সামনে রিড করে বলছি, যে এই ব্যক্তি এখন কোনো থার্ড পার্টি মানে যাকে নিয়ে রিডিং করছি সেই থার্ড পার্টি না, মানে আদার্স কারুর কাছে, তার ফ্রেন্ডস হতে পারে বা ফ্যামিলি মেম্বার্স হতে পারে বা আদার্স কোনো কোনো ব্যক্তির কাছ থেকে এই না মানে অ্যাডভাইস নিচ্ছে যে কিভাবে কি করব, কি করলে আমি এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে পারবো, বা কি করলে আমি আবার তোমার কাছে ফিরে যেতে পারবো, বা তুমি আমাকে একটা চান্স দিতে পারবে। সেই রকম প্ল্যান কোনো একটা পার্সনের সাথে এই ব্যক্তি করছে। হতে পারে সেই পার্সন তার ফ্রেন্ডস হতে পারে, কোনো অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করছে। এইসব কাপসের এনার্জি, এই ব্যক্তি তোমার প্রতি এখন ইমোশনস ফিলিংস রাখে, ঠিক আছে, এবং তোমার সাথে নিউ বিগিনিং করতে চায়, তার একটা বিশাল মাত্রায় দেখছে। এবং তোমার প্রতি ইমোশনস এই ব্যক্তির এবার মানে কি বলবো, মানে ছিটিয়ে মানে উতলে উতলে পড়ছে, মানে ওভারফ্লো হচ্ছে। দেখো এখানে দেখো, দেখতে পাচ্ছ জলটা ওভারফ্লো হয়ে পড়ে যাচ্ছে, এখানে ওভারফ্লো হচ্ছে। মানে এখন তোমাকে নিয়ে এই ব্যক্তি প্রচন্ড মাত্রায় চিন্তা ভাবনা করে, এবং এই ব্যক্তির মন মস্তিষ্কে একটা জিনিসই চিন্তা চলে, যে কিভাবে সে তোমার কাছে আবার ফিরে আসবে, বা কিভাবে এই ব্যক্তিকে তুমি একসেপ্ট করবে কি করবে না, বা এই ব্যক্তি কি করলে তুমি তাকে একসেপ্ট করবে। এইসব মাথার মধ্যে এই ব্যক্তির ঘুরতে থাকে, ঠিক আছে। এই মুহূর্তে সে এখন শুধুমাত্র তোমাকে নিয়েই ভাবছে, তোমাকে নিয়েই চিন্তা ভাবনা করছে, ঠিক আছে। এবং ইমোশনস ডেফিনেটলি তোমার প্রতি ইমোশনস ফিলিং সমস্তটাই এই ব্যক্তি রাখে, ঠিক আছে, রাখে না তা নয়, তোমার প্রতি ইমোশনস ফিলিং সমস্তটাই রয়েছে আমি দেখতে পাচ্ছি, এবং সেটা বেশি মাত্রায় আমি দেখতে পাচ্ছি এখন, ঠিক আছে। তার চিন্তাধারা বদল ঘটেছে এটাও বলবো। দেখো সেভেন অফ পেন্টিকলস এর এনার্জি, তার চিন্তাধারা বদল ঘটেছে। যে থট নিয়ে সে তোমার সাথে খারাপ বিহেভ করেছিল, তোমাকে ছেড়ে চলে গেছিল, সেই চিন্তাধারাটাই ব্যক্তির পরিবর্তন ঘটেছে। সে এখন এটা রিয়েলাইজ করছে যে আমি ভুল করেছি, ভুল ডিসিশন নিয়েছি থার্ড পার্টিকে চুজ করে। থার্ড পার্টি এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে থার্ড পার্টি কিন্তু একটা কথাই আমি বলবো, থার্ড পার্টি যেমনটা নিজেকে দেখিয়েছিল সে কিন্তু তেমনটা নয়, সে সম্পূর্ণ তার বিপরীত। উল্টে তোমার পার্সনের কাছ থেকে সুযোগ সুবিধা পাচ্ছে এখন, ঠিক আছে, বিন্দাস মুডে সে রয়েছে। কিন্তু তোমার পার্সনের অবস্থা গেছে খারাপ, শোচনীয় অবস্থা। সে এখন এই মুহূর্তে চিন্তা ভাবনা করছে কি করলে সে তোমাকে আবার ফিরে পাবে, বা তুমি তাকে একসেপ্ট করবে, ঠিক আছে, কিভাবে সে নিজেকে চেঞ্জ করবে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তি তোমাকে ম্যানিফেস্ট করছে, ঠিক আছে, না ম্যাজিশিয়ানের এনার্জি তোমাকে ম্যানিফেস্ট করছে। ডাইরেক্ট সামনে আসতে পারছে না, কারণ সে যে অন্যায়টা করেছে তারপর তোমার ফেস টু ফেস হতে এই ব্যক্তি কোথাও না কোথাও লজ্জাবোধ করছে বা হেজিটেট ফিল করছে, ঠিক আছে, যে কারণে সে ডাইরেক্ট তোমার কাছে আসতে পারছে না, বা আসতে চাইলেও সেই উপায়টা হয়তো এই মুহূর্তে নেই, কারণ থার্ড পার্টি হয়তো সেইভাবেই তাকে বাইন্ডিং করে রেখে দিয়েছে, যেখানে দাঁড়িয়ে সে মানে চাইলেও সে মানে মানে তোমার কাছে আসতে পারছে না। আর আসলেও তাকে তো অনেক কৈফিয়ত দিতে হবে না, তোমার তোমার প্রশ্নের সম্মুখীন হতে হবে। তুমি জিজ্ঞেস করবে তাকে যে কেন আমাকে ছেড়ে গেছিলে, কেন আমাকে এতটা কষ্ট দিলে, কেন আমাকে এতটা আঘাত করলে। তো সেই সবেরও একটা ব্যাপার আছে। তো সমস্ত কিছু মিলিয়ে এই ব্যক্তি এখন ইনডাইরেক্টলি তোমাকে ম্যানিফেস্ট করছে ইউনিভার্সের কাছে, যাতে এই ব্যক্তিকে মানে তোমাকে এই ব্যক্তি আবার ফিরে পায়, ঠিক আছে। নাইট অফ কাপসের এনার্জি প্রচন্ড মাত্রায় চিন্তা ভাবনা করছে তোমাকে নিয়ে, এবং তোমার কাছে ফিরে আসার একটা উতলা পাগল পাগল ভাব আমি দেখতে পাচ্ছি, ছটফট করছে, পরিষ্কার কথা বলছি। এই ব্যক্তি তোমার কাছে আসার জন্য ছটফট করছে, মানে আজকে বলে আজকেই এই ব্যক্তি চলে আসবে, এমন একটা এনার্জি রয়েছে। ভীষণ স্যাড এনার্জি রয়েছে দেখো, ঠিক আছে। ফোর অফ কাপসের এনার্জি প্রচন্ড স্যাড হয়ে রয়েছে, কিছুই তার ভালো লাগছে না, ভীষণ দুঃখ রয়েছে, কষ্ট রয়েছে তার জীবনে, ভীষণ অ্যাংজাইটি রয়েছে, স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, কোনো কিছুই তার যেন জীবনে ভালো নেই। অথচ এটা বলবো যে হয়তো তার জীবনে আজকে কোনো কিছুর অভাব নেই, হ্যাঁ সাময়িক দিক দিয়ে সে হয়তো ফিনান্সিয়ালি কোনো লসের মধ্যে দিয়ে যাচ্ছে, বা তার মন ভালো নেই, কিন্তু যদি মেটেরিয়ালিস্টিক দিক দিয়ে বলা হতো, মেটেরিয়ালিস্টিক সে ভীষণ একটা রিচ ফ্যামিলি বা স্টেবল ফ্যামিলি, সেখানে তার কোনো টাকা পয়সার কোনো সমস্যা নেই, কিন্তু এত কিছু থাকার পরেও সে আজকে তোমাকে প্রচন্ড মিস করছে, তোমার অ্যাবসেন্ট প্রচন্ড ভাবে মিস করছে, ঠিক আছে, তোমার অনুপস্থিতি তাকে পুড়ে পুড়ে খাচ্ছে। সে ভাবছে যে আমি কি ভুল করলাম, কেন এরকম একটা রং ডিসিশন নিলাম নিজের ক্ষেত্রে, এত সুন্দর একটা ভালোবাসার সম্পর্ককে আমি নষ্ট করে দিলাম।
ঠিক আছে, প্রচন্ড দুঃখে রয়েছে, একাকী অনুভব করছে ভীষণ রকম। ঠিক আছে, দ্য সানের এনার্জি, এই ব্যক্তির সাথে তোমার ম্যারিড হয়ে গিয়ে থাকতে পারে। ঠিক আছে, ম্যারিড হয়ে গিয়ে মানে অনেকে দেখতে পাচ্ছি এই ব্যক্তির সাথে তোমরা বিয়ে মানে বিয়ের সম্পর্ক রয়েছে, বিয়ে হয়ে গেছিল এই ব্যক্তির সাথে, তোমাদের হয়তো বাচ্চাও ছিল, সেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি তোমার সাথে চিট করেছে কোনো থার্ড পার্টির কারণে, বা এটা হতে পারে কোনো পরিবারের কারণে, তোমার শ্বশুরবাড়ির কারণে এই ব্যক্তি তোমাকে চুজ করেনি, তোমার শ্বশুরবাড়ির মানুষদের চুজ করেছে, তোমাকে ছেড়ে দিয়েছে মাঝপথে। অথবা এটা হতে পারে ব্যক্তি তোমাকে বিয়ের জন্য কমিটমেন্ট দিয়েছিল, যা বিয়ে করব, এবং তোমরা হয়তো গোপনে বিয়েও করেছিলে, সেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি তোমার সাথে চিট করেছে। অনেক কিছু হতে পারে, একটা বিয়ের সম্পর্ক আমি দেখতে পাচ্ছি তোমাদের দুজনের মধ্যে ছিল। ঠিক আছে, টু অফ পেন্টিকলস এর এনার্জি, জাগলিং করছে, প্রচন্ড মাত্রায় জাগলিং করছে, বুঝে উঠতে পারছে না কি করব কি করব, কোন দিকে যাব, কিভাবে কি করব, ম্যানেজ করব। আমি না থার্ড পার্টির সাথে থাকতে পারছি, না তোমাকে ছেড়ে থাকতে পারছি, মানে থার্ড পার্টির সাথে থাকতে পারছে না, আবার তোমাকে ছেড়েও থাকতে পারছে না। তো দুটোর মধ্যে প্রচন্ড জাগেলিং করছে, থার্ড পার্টি তাকে এমনভাবে বেঁধে রেখে দিয়েছে বা এমনভাবে কন্ট্রোল করছে, যেখানে দাঁড়িয়ে থার্ড পার্টি থেকে সে নিজেকে বার করতে পারছে না। অন্যদিকে বেঁকে তোমাকে ছেড়ে তোমাকে ভুলেও থাকতে পারছে না। ঠিক আছে, তো দুটো সিচুয়েশনের মাঝখানে প্রচন্ড মাত্রায় জাগেলিং করছে, প্রচন্ড জাগেলিং করছে, দুটো সিচুয়েশন, দু নৌকায় পা দিয়ে রয়েছে এই মুহূর্তে। ঠিক আছে, কিং অফ পেন্টিকলস এর এনার্জি, প্রচন্ড অন্ধকার। ঠিক আছে, এই ব্যক্তি ডেফিনেটলি ব্যক্তি তোমার প্রতি ফিলিংস রাখে আজকের ডেটে, যদি বলো আগে কি করেছে, চিট করেছে না করেছে সেটা আগের কথা, কিন্তু এই মুহূর্তে এখনের এনার্জি যদি বলো, আজকের ডেটের এনার্জি যদি বলো, তো ডেফিনেটলি এই ব্যক্তি তোমার প্রতি ফিলিংস ইমোশন সমস্তটাই রাখে। কিন্তু রাখলেও কি হবে, এই ব্যক্তির লাইফটা প্রচন্ড অন্ধকার এবং অবস্টাকালে ভরা, প্রচন্ড বার্ডেন আছে, যেখানে দাঁড়িয়ে এই যে দেখো দ্য মুনের এনার্জি, প্রচন্ড বার্ডেন রয়েছে ব্যক্তির লাইফে, অবস্টাকাল রয়েছে, থার্ড পার্টির সাথে তার রীতিমতো যুদ্ধ ঝামেলা অশান্তিও চলে। ঠিক আছে, কারণ থার্ড পার্টি একরকম দেখিয়েছিল, কিন্তু এখন যখন তোমার পার্সন তার সাথে থাকতে শুরু করেছে, তখন দেখতে হচ্ছে থার্ড পার্টি অ্যাকচুয়ালি সেরকম নয় যেরকম সে বলেছিল। তো দুজনের মধ্যে ডেফিনেটলি প্রচন্ড ঝগড়া অশান্তি চলে, ইগো ক্ল্যাশ হয়। ঠিক আছে, একটা এনার্জি দেখতে পাচ্ছি ভীষণ নেগেটিভ হয়ে রয়েছে তোমার পার্সনের লাইফে। ঠিক আছে, এবং থার্ড পার্টি প্রচন্ড ঝগড়ুটে টাইপের হতে পারে, প্রচন্ড ঝগড়া করে, অশান্তি করে, তোমার পার্সনের আরো বেশি স্ট্রেস হয় এই ঝগড়াঝাটি অশান্তির কারণে। ঠিক আছে, ব্যালেন্স করার চেষ্টা করছে, নিজেকে শান্ত রাখার চেষ্টা করে এই ব্যক্তি, মেডিটেশন করে, নিজেকে হিল করার চেষ্টা করছে, তোমাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছে, অনেক কিছুই চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। ঠিক আছে, চলো দেখে নি, প্লিজ ইউনিভার্স আমাকে জানাও আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, প্লিজ ইউনিভার্স আমাকে জানাও আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। আর দুটোই কার্ড নেবো, প্লিজ ইউনিভার্স আর দুটো কার্ডের মাধ্যমে জানাও, এই ব্যক্তি কি রিটার্ন আসবে আমার ভিউয়ার্সদের লাইফে, এই ব্যক্তি কি রিটার্ন আসবে আমার ভিউয়ার্সদের লাইফে, প্লিজ দুটো কার্ডের মাধ্যমে জানাও এই ব্যক্তি কি রিটার্ন আসবে আমার ভিউয়ার্সদের লাইফে, কি চলছে তার মন মস্তিষ্কে, প্লিজ ইউনিভার্স আমাকে জানাও। ও হো হো, দেখো দেখো, অবশ্যই রিটার্ন আসবে। আমি কোশ্চেন কি করেছিলাম ইউনিভার্সের কাছে, যে ব্যক্তি কি রিটার্ন আসবে আমার ভিউয়ার্সদের কাছে, দেখো রিটার্ন আসছে। চ্যারিয়েটের এনার্জি দেখতে পাচ্ছ, চ্যারিয়েটের এনার্জি দেখো, সিক্স অফ শর্টস এর এনার্জি দেখছো, রিটার্ন আসছে তোমার লাইফে কিরম ভাবে, দেখো এনার্জি কেমন কানেক্ট করে নেয়, দেখো এবারে ডেফিনেটলি তোমার লাইফে রিটার্ন আসতে চলেছে। দেখো ফিরছে তোমার দিকেই, ফিরছে, টার্ন নিচ্ছে, কারোর কাছে অ্যাডভাইস নিচ্ছে যে কিভাবে তোমার কাছে আবার ফেরা যায়। দেখো মুভ অনের চেষ্টা, থার্ড পার্টি থেকে মুভ অন করছে, লেট গো করছে, থার্ড পার্টিকে ইগনোর অ্যাভয়েড করছে, থার্ড পার্টি থেকে নিজেকে বার করে আনছে এবং তোমার কাছেই আসতে চাইছে। দেখো তোমার কাছে ফিরবে এই ব্যক্তি, বলে রাখলাম ফিরবে, ক্লেম করে নি ইউনিভার্সের কাছে। দ্য ফুলের এনার্জি, নিউ বিগিনিং করতে চায় তোমার সাথে আবার, সে বুঝতে পেরেছে সে অন্যায় করেছে, সে ইম্যাচিউরিটির মতন কাজ করেছে। ঠিক আছে, হতে পারে তোমার পার্টনার হয়তো ইম্যাচিউর, তোমরা আরো ভালো বলতে পারবে যখন তোমার সাথে রিলেশনে ছিল। এই ব্যক্তি কি প্রচন্ড ইম্যাচিউরিটির কাজ করেছে, মানে ইম্যাচিউর যেমন হয়তো বয়সে বড় হতে পারে কিন্তু ম্যাচিউরিটি সেই লেভেলের এখনো আসেনি সম্পর্কের বিষয়, যে কারণে ইম্যাচিউরিটির কার্ড এসছে। ডেফিনেটলি ব্যক্তি প্রচন্ড ইম্যাচিউরিটির মতন কাজ করেছে, তোমাদের কথা শোনেনি, তোমাকে বোঝেনি, তোমাকে মিস আন্ডারস্টুড করেছে, থার্ড পার্টিকে চুজ করেছে। আজকে এই ব্যক্তি আবার তোমার কাছে ফিরতে চাইছে, থার্ড পার্টিকে ইগনোর করছে, নিউ বিগিনিং করতে চায় তোমার সাথে। ঠিক আছে, কারণ এই ব্যক্তি তোমার সাথে আবার কানেক্ট হতে চায়, তোমাকে সেই ভালোবাসাটা দিতে চায় যেটা তুমি যোগ্য। ঠিক আছে, যেটা তুমি যোগ্য সেই ভালোবাসাটা এই ব্যক্তি আবার তোমাকে দিতে চায়। দেখো সিক্স অফ কাপস এর এনার্জি, এই ব্যক্তির সাথে তোমার হতে পারে এজ গ্যাপ থাকতে পারে, হতে পারে এই ব্যক্তি থেকে তুমি এজে অনেকটা এজ ডিফারেন্স রয়েছে, তুমি অনেক বড় বা এই ব্যক্তি তোমার থেকে অনেকটা বড়। ঠিক আছে, এরকমও এনার্জি দেখতে পাচ্ছি, যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি পুরোনো কথা প্রচন্ড ভাবছে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভাবছে, তোমরা যে একটা রোমান্টিক একটা সিচুয়েশনে ছিল সেই সব সমস্ত কথা ভাবছে।
তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভাবছে এবং সেগুলো আবার সে ফিরে পেতে চায়। এবং এটাও বলতে চায় যে যেটা তুমি আমাকে দিয়েছিলে, মানে তোমরা যে রিলেশনটায় যে তোমাদের 100% দিয়েছিলে, যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি কিছুই দেয়নি, সেই 100%টাই ব্যক্তি আবার ফিরে এসে দিতে চায় তোমাকে। এটাই এই ব্যক্তি কোথাও না কোথাও বলতে চায় ফিরে এসে তোমাকে, ঠিক আছে, যে তুমি আমাকে একসেপ্ট করে নাও, আমার সাথে নিউ বিগিনিং করো তুমি, আমি তোমার যোগ্য হয়ে উঠে দেখাবো। তুমি যেমন ভালোবাসা আমার কাছ থেকে এক্সপেক্ট করেছিলে, সেই ভালোবাসাটাই আমি তোমাকে আবার দেখাবো, সেই ভালোবাসাটাই আমি তোমাকে আবার ফিরিয়ে দেবো। প্লিজ আমাকে একসেপ্ট করে নাও, আমার ভুলগুলো ক্ষমা করে। এটাই এই ব্যক্তি বলতে তোমার লাইফে আবার রিটার্ন আসতে চলেছে। ওকে, তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ইউনিভার্সের কাছে রিডিংটা ক্লেম করে নেবে এবং বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এর যতটা ভালো ততটা যেন আমার সাথে ঘটে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা, গড ব্লেস ইউ।